তবে আরেকটি তথ্য জানিয়ে রাখি, এই যে পুরো এরিয়াটি রয়েছে ধানমন্ডি ৩২ থেকে শুরু করে ধানমন্ডি ২৭, আসাদ গেট, শ্যামলী, এই পুরো রাস্তাটি কিন্তু জনগণের পদচারণায় ব্লকই হয়ে গিয়েছে অনেকটি বলা যায়। এবং এই পশ্চিম প্লাজা দিয়ে মানুষ কিন্তু প্রবেশ করা নিষেধ থাকা সত্ত্বেও ১২টার পরেই কিন্তু জনতা সে ব্যারিকেড ভেঙে দিয়েছে, ভেতরে প্রবেশ করেছে। এবং যেখানে আসলে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে বেগম জিয়াকে শেষ শ্রদ্ধা জানানোর কথা, যেখানে শেষ শ্রদ্ধা শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা, সে জায়গায় কিন্তু জনগণের স্রোতই বলা যায় নেমেছে এবং তারা প্রায় সেই কাছাকাছি চলে গিয়েছে। এবং সেই জায়গাতে আসলে এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছেন এবং জনগণকে কিন্তু কোনোভাবেই আসলে শৃঙ্খলার মধ্যে রাখা, সবশেষ ধরে রাখা যায়নি। দর্শক, এই মুহূর্তে আরেকটু তথ্য জানিয়ে রেখে আমরা এই মুহূর্তে রয়েছে জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজায়, অর্থাৎ ধানমন্ডি ২৭-এর এই যেই অংশ দিয়ে ফার্মগেট এবং বিজয় সরণি প্রবেশ করে সেই রাস্তায়। এবং এটি কিন্তু সকাল থেকেই বন্ধ ছিল, সকাল থেকেই এখানে প্রবেশ নিষেধ ছিল, কারণ তার কিছুটা দূরে মানিক মিয়া এভিনিউতে কিন্তু বেগম জিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা বেলা ঠিক ২টায়। তবে ১২টার পরেই এখানে আইন শৃঙ্খলা কিছুটা অবনতি হতে শুরু করে, জনস্রোত আর ধরে রাখতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী অনেক চেষ্টা করেছেন, জনস্রোতের যারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এইখান দিয়ে আসলে প্রবেশ করা যাবে না, কারণ এইখানেই ভিভিআইপিরা রয়েছেন, সেখানেই জানাজা নামাজ অনুষ্ঠিত হবেন। সেইখান থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম থেকে পূর্ব পাশে জনস্রোতে লোকে লোকারণ্য হয়েছে, জনস্রোত এদিক দিয়ে প্রবেশ করেছেন